চব্বিশের ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত সাধু সন্ত এসে যোগদান করছেন গীতা পাঠের অনুষ্ঠানে। ব্রিগেড ময়দানে এই অনুষ্ঠানের জন্য মূলত মূল মঞ্চ রাখা হয়েছে একটাই, কিন্তু এটি দুই ভাগে ভাগ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী মঞ্চের একদম সামনেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জগৎগুরু শঙ্করাচার্য মহারাজ। বাকি মঞ্চে থাকবেন দেশের নানা প্রান্ত থেকে আগত বিভিন্ন সংগঠনের সাধুরা। অনুষ্ঠানের ব্যবস্থা সম্পর্কে জানালেন নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ। এক বছরের প্রস্তুতি, এক বছর ধরে আমাদের এই প্রস্তুতি পর্ব চলছে। জেলায় জেলায় মানুষের উৎসাহ প্রচুর বাড়ছে। এমন কোনো আমাদের গ্রামের কম বেশি বা শহরাঞ্চলে হরিসভা নেই যেখানে লক্ষ্যকণ্ঠের ব্যানার পড়েনি। এমন কোনো গ্রামের প্রত্যন্ত গ্রাম নেই মানে যেখানে সুন্দরবনের ভেতরেও যে বড় বড় গ্রামগুলো রয়েছে, ছোট বড় গ্রাম, দ্বীপ গ্রাম, সেখানেও পর্যন্ত আমাদের প্রচুর ব্যানার ট্যানার পড়েছে এবং মানুষ ওখানে উৎসাহী। সুন্দরবন অঞ্চল থেকেই প্রায় 3000 মানুষ আসবেন এবং আগের দিনকে তারা চলে আসবেন। যেভাবে হোক তারা বলেছেন আমরা গীতা পাঠে যাব এবং সেই জন্য আমরা সব রকম প্রস্তুতি নেবার প্রয়াস করছি যাতে এলাকার অসুবিধা না হয়, রাত্রিবাসে যাতে অসুবিধা না হয়, আমরা সেজন্য খুব প্রয়াস করছি, চেষ্টা করছি। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের শুভানুষ্ঠানের নির্ধারিত কর্মসূচি হিসেবে প্রথমেই জগৎগুরু শঙ্করাচার্যকে ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রার মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে মূল মঞ্চে। শঙ্খনাদের সঙ্গে মৃদঙ্গের বোল সহযোগে আমন্ত্রণ করা হবে জগৎগুরুকে। এরপর 11:30 নাগাদ মঞ্চে শুরু হবে মন্ত্রোচ্চারণের মাধ্যমে গীতা আরতি। এরপর 11:45 থেকে 12টা নাগাদ শ্রীমদ্ ভগবত গীতাকে বরণ করে নেবেন সাধুরা। এরপর 12টা থেকে 12:15 মধ্যে শুরু হবে মঙ্গলাচরণ অর্থাৎ জগতের কল্যাণে মন্ত্রপাঠের অনুষ্ঠান। পরবর্তীতে 12:15 থেকে 12:25 নাগাদ গীতাপাঠ অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেবেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধ শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বরণের মধ্যে দিয়ে। 1:35 থেকে 1:45 নাগাদ মঞ্চে আসবেন মোদী। তাকে বরণ করার পর 2 থেকে 2:10 নাগাদ পাঠ করা হবে গীতার 15 অধ্যায়। প্রধানমন্ত্রী নিজেও অংশগ্রহণ করবেন গীতা পাঠে, এমনটাই জানা গিয়েছে। এরপর 2:10 থেকে 2:20 নাগাদ ফের গাওয়া হবে নজরুলগীতি হে পার্থ সারথি। সঙ্গে বিপুল শঙ্খনাদে ভরে উঠবে ব্রিগেড চত্বর। 2:20 থেকে শুরু হবে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ। সব মিলিয়ে এই মুহূর্তে ব্রিগেড ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে। ওই দিন মানুষ ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করবেন, এমনটাই জানালেন নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ। ভগবান পুরুষোত্তম শ্রী গীতানাথের ইচ্ছা এবং সেই একটা বাস্তবায়িত হতে চলেছে। যেটা যত ভাবছি সাধু সন্তরা আমাদের গা রোমাঞ্চিত হচ্ছে যে সাক্ষাৎ সেদিনকে যেন ভগবানের অবতরণ হবে প্রত্যেকের প্রাণে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, অর্থাৎ তুমি আছো বিটপি লতায় শরদেরও গায়ে জলদেরও গায়ে সুসিতারও গায়ে তপনে। এই যে তার সর্বত্র যে তার প্রকাশ আমরা দেখতে পাবো। ইডেনে কেন, বাংলার গাছে গাছে, বাতাসে বাতাসে, আকাশে, মানুষে মানুষে যে চর্চা গীতা নিয়ে উপস্থিত হয়েছে, আপনার আমার জন্য হয়নি, স্বয়ং গীতানাথ যেন সেদিনকে অবতরণ করবেন। এই আমরা যেন এই বিশ্বরূপ দর্শন করব সেদিনকে। এক বিশ্বরূপ অর্জুন দেখেছিলেন আর এক বিশ্বরূপ ব্রিগেডে দর্শন করবে। সামগ্রিকভাবে আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি, একদম শেষের পর্যায়ে যেটি বাঁশের ব্যারিকেড করা হয়েছে সেখানে দূর দূরান্ত থেকে ভিন রাজ্য থেকে যারা সাধুরা আসবেন তাদের জন্য থাকার খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা করা হচ্ছে এবং সম্পূর্ণরূপে সামনের অংশটিকে একদম ভিআইপি জোন করা হচ্ছে যাতে করে যারা সিলেক্টিভ লোকজন সেই সমস্ত লোকজন এই সামনের অংশে অর্থাৎ একদম সামনের অংশে থাকবেন। বিভিন্ন সংগঠনের সাধু সন্তরা এবং ভিআইপি যারা রয়েছেন তারা। সম্পূর্ণরূপে কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, একদম ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্যই এই আয়োজন করা হয়েছে এবং একসঙ্গে উচ্চারিত হবে 1 লক্ষ কণ্ঠে গীতা। ক্যামেরায় গোপাল তবাদারের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।